হরে কৃষ্ণ, রাধে রাধে। নমস্কার, আমি সুস্মিতা। আজকের ভিডিওটি রাধারানীর নাম নিয়ে শুরু করছি। কৃষ্ণ জন্মাষ্টমীর ঠিক 15 দিন পর পালিত হয় রাধা অষ্টমী। পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসের শুক্লা পক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধা অষ্টমী। কৃষ্ণ জন্মাষ্টমীর পর রাধা অষ্টমীও গোটা দেশ জুড়ে ধুমধাম করে পালিত হয়। বিশেষ করে বর্ষানা, মথুরা ও বৃন্দাবনে রাধা অষ্টমী খুব ধুমধাম করে পালিত হয়। রাধা অষ্টমী যারা পালন করে তারা সারাদিন উপবাস রেখে রাধা কৃষ্ণর পুজো করেন। লোকেরা বিশ্বাস করে যে রাধারানী দেবী লক্ষ্মীর অর্থাৎ ভগবান বিষ্ণুর স্ত্রীর পূর্ণজনম। রাধারানী অনেক ভক্তের হৃদয়ে একটি গুরুত্বপূর্ণ স্থান ধারণ করে। এই ভিডিওর মাধ্যমে আজ আমরা জানব রাধা অষ্টমীর তারিখ, সময়, পুজোর বিধান, রাধা অষ্টমী কি, রাধারানীর মন্ত্র এবং তাৎপর্য নিয়ে আলোচনা করতে যাচ্ছি। 2024 সালে রাধা অষ্টমী ব্রত পালন করা হবে 11ই সেপ্টেম্বর 2024, বাংলার 25শে ভাদ্র 1431 বুধবার। রাধা অষ্টমী তিথি শুরু হবে 10ই সেপ্টেম্বর 2024, বাংলার 24শে ভাদ্র 1431 মঙ্গলবার সন্ধে 6টা বেজে 27 মিনিটের পর থেকে। রাধা অষ্টমী তিথি সমাপ্ত হবে 11ই সেপ্টেম্বর 2024, বাংলার 25শে ভাদ্র 1431 বুধবার সন্ধ্যা 6টা বেজে 28 মিনিটে। রাধারানীকে পুজো করার বিশেষ সময় হবে মধ্যাহ্নের অর্থাৎ দুপুর 12টার পর। দুপুর 12টার পর শ্রী রাধিকা জন্মগ্রহণ করেছিলেন, তাই এই সময় রাধা অষ্টমীর দিন রাধারানীকে পুজো করার বিশেষ মাহাত্ম্য রয়েছে। রাধা অষ্টমী জন্মবার্ষিকী হিসাবে পালিত হয় যেই দিন দেবী রাধারানী পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন। রাধারানীর জন্ম ভাদ্রপদ মাসের শুক্লা পক্ষের অষ্টমী তিথিতে, যা সাধারণত আগস্ট ও সেপ্টেম্বর মাসে পড়ে। রাধা অষ্টমী কৃষ্ণ অষ্টমীর ঠিক 15 দিন পর পড়ে। স্কন্দ পুরাণে বলা এবং লেখা আছে যে রাজা বৃষভানু এবং তার স্ত্রী কৃতিদা এমন এক দম্পতি যাদের বিয়ের বহু বছর পরও কোনো সন্তান হয়নি। একবার বৃষভানু রাধারানীকে বর্ষানায় পুকুরের কাছে একটি পদ্ম ফুলের পাতায় পড়ে থাকতে দেখেন এবং তিনি তাকে তার বাড়িতে নিয়ে যান এবং রাধা রানীকে শিশু দত্তক নেবার সিদ্ধান্ত নেন, যে দিনটিকে রাধারানীর জন্মদিন হিসেবে বিবেচনা করা হয়। কথিত আছে যে শিশু কৃষ্ণকে তার সামনে না আসা পর্যন্ত শিশু রাধারানী তার চোখ খোলেনি। রাধারানী পৃথিবীতে প্রথম যে জিনিসটি দেখেছিল তা হলো ভগবান শ্রীকৃষ্ণর মুখ। রাধা অষ্টমীর পবিত্র দিনে ভক্তরা সারাদিন উপবাস করেন। তারা পুজোর জায়গা পরিষ্কার করে সাজান। স্নানের পর আপনি রাধারানীর মূর্তিকে পঞ্চমিত্র দিয়ে স্নান করাতে পারেন, যা 5টি উপাদান দিয়ে তৈরি: দই, দুধ, ঘি, মধু এবং চিনি। রাধারানীর পুরনো পোশাক পরিবর্তন করে নতুন চকচকে রঙিন পোশাক পরান। আপনি পূজার জন্য ধূপ, পদ্ম ফুল, ফল, বিভিন্ন ধরনের মিষ্টি ভোগের জন্য আয়োজন করতে পারেন। পুরাণ অনুসারে শ্রীকৃষ্ণর সাথে রাধারানীর ও পুজো করা উচিত। পুরাণে দুপুরে রাধারানীর পুজো করার পরামর্শ দেওয়া হয়েছে। পূজা ও আরতির পর ভক্তরা কীর্তন করেন এবং তারপর সকল ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। রাধা অষ্টমী রাধা কৃষ্ণর ভক্তদের অন্যতম বড় উৎসব। পুরাণে হিন্দু ধর্মগ্রন্থে অনুসারে রাধারানী এবং কৃষ্ণ দুটি দেহ এবং একটি আত্মা। কথিত আছে যে আপনি যদি ভগবান কৃষ্ণর পুজো করেন তবে আপনি রাধারানীরও পুজো করুন।
না হলে আপনার ইচ্ছে পূরণ হবে না। যদি আপনি প্রেম এবং ভক্তিসহ রাধাকৃষ্ণর উপাসনা করেন তবে ভগবান শ্রীকৃষ্ণর কৃপায় আপনার ইচ্ছে পূরণ হবে। যেহেতু রাধারানীর নাম ভগবান কৃষ্ণের আগে আসে, তাই ভগবান কৃষ্ণের আগে রাধারানীর পুজো করা ভালো। ভগবান কৃষ্ণও তাই চান। রাধারানী ছাড়া ভগবান কৃষ্ণ অসম্পূর্ণ, তাই তাদের রাধে কৃষ্ণ নামে একসাথে জাপ করা হয়। যে সমস্ত ভক্তরা রাধারানীর পুজো করেন তারা সর্বদা ভগবান কৃষ্ণর আশীর্বাদ পাবেন এবং তাদের জীবন আনন্দ ও সুখে গড়ে উঠবে। শ্রী রাধারানীর প্রণাম মন্ত্র। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দা বনেশ্বরী বিষ্ণু ভানু সুতে দেবী তং প্রণমামি হরিপ্রিয়ে।